এবং আমি কোন এমপি মন্ত্রীও নই। আমি একজন সাধারণ সমাজসেবক। আপনাদের সেবা করার জন্য সরকার আমার কাছে যে পরিমাণ সাহায্য পাঠিয়েছে তাতে করে আপনাদের একদিনের খাবারও হবে না। কিন্তু ভাববেন না, আমি তো আছি। প্রয়োজনে নিজের গাড়ি বাড়ি বিক্রি করে আমি আপনাদের সাহায্য করে যাব। আপনাদের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে সেজন্য আমি সব সময় সজাগ থাকব। বন্ধু, শুরু করো। এই যে না কবেন নে, এই যে বাচ্চা দেখো বাবা, তুমি না দিলে মরে যাইতাম বাবা। তুমি এই যে চাইটাও নাও। হ্যালো, ওকে তুই সাইজ করতে থাক, আমি এক্ষুনি আসছি। বাচ্চা, এই ফাইলে সই করবি কিনা বল। অসম্ভব, তোমরা রিলিফের মাল চুরি করে অবৈধভাবে বিক্রি করবে, আমি তা হতে দেব না। ঠিক ঠিক বলেছিস তুই। রিলিফ হচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য, কিন্তু এই রিলিফ আনতে আমাদের মতো নেতাদের কি পরিমাণ উপরে মহলে দৌড়দৌড়ি করতে হয় তা কি তুই জানিস? আমরা হলাম সরকারি দল লোক, সরকারি মাল আমরা না খেলে দল চালাবো কি করে? ডিসুম ডিসুম পোলাপান পালবো কি করে? লজ্জা করে না আপনাদের? বন্যার পানিতে মানুষ ভেসে যাচ্ছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, আর আপনারা নেতার ছদ্মবেশে তাদের পাওনা চুরি করে টাকার পাহাড় বানাতে চাইছেন। চুরি করেন আপনারা আর বদনাম হয় সরকারের। আমি তো দেখতে মেঘা তোর দেশপ্রেমিক, না খাইয়া মরবা তবুও সততার বড়াই করবা। আমি কি রিলিফ পুরাটা মারছি? কিছু তো গরিব দুঃখী গো মাঝে বিতরণ করছি। কথা না বাড়িয়া ফাইলে সই করিয়া দাও, চুরির মাল বৈধ কইরা ফেলি। আর নয়তো কি করবেন? আমি তোমারে সরাসরি উপরে পাঠাইয়া দিব। মানে অহন ফাইলে সই করব কিনা কও? না, আমি মরে গেলেও সই করব না। করবা না? না করবা না? না। পাঠায় দে। শালা চাবিটা রেখেছে কোথায়? পাইছি। বেগম সাহেবা, তুই তুই এখানে কি চাস? আপনি কি করতেছেন? নিজের বাড়িতে চুরি? বেগম সাহেবারে কইলে তো উনি নিজেই আপনার টাকা বের করে দিত। চুপ হারামজাদা, গোলামের মতো থাক, আমাকে উপদেশ দিতে আসিস না। আরে ভাবি কি চাইলে এত টাকা আমাকে দিত? কিন্তু চুরি করা তো অন্যায়। আমার ভাইয়ের টাকা আমি চুরি করেছি, তাতে তোর কি? যা দেখেছিস ভুলে যা, এটা নিজেদের ব্যাপার। অসম্ভব, আমি অক্ষুনি বেগম সাহেবের কথাটা জানাইতেছি। শালা গোলামের বাচ্চা, আজ তোকে। ভাবি, লজ্জা করে না নিজের ঘরে চুরি করতে? আমার গরিবের উপর হাত তোলো। ভবিষ্যতে যদি ওদের উপর হাত তোলো তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আলী, যে চলো, মাজারে যাবার সময় পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলেন।
কোথায় যাচ্ছ রাবু? তোমার পাপের বোঝা কিছুটা হালকা করতে। সোজা করে কথা বলতে পারো না? সারাদিন যে উল্টাপাল্টা কাজ করে বেড়ায়, তার সাথে সোজা করে কথা বলে কি লাভ? ওহ রাবু, সবসময় তোমার কথার মধ্যে একটা প্যাচ থাকে। আচ্ছা সত্যি করে বলো তো, আমাদের বিয়ের আগে তুমি কি রাজনীতি করতে? ওইসব নোংরামি তোমার ভালো লাগতে পারে, আমার লাগে না। আলী, চলো, দেরি হয়ে যাচ্ছে। শোনো, ডন কোথায়? তোমার গুণধর ভাই উপরেই আছে, চলো এসো। হ্যাঁ শোন, আরে সুযোগ পাইনি, মাত্র 4000 টাকা মেরেছি ভাবির কাছ থেকে। হ্যাঁ তোরা থাক, আমি এক্ষুনি আসছি। ওহ, শালি যাত্রাটাই নষ্ট করে দিল। আপনার সাথে আমার জরুরি কথা আছে। তাড়াতাড়ি বল। ছোট সাপ, আমার পেটে আপনার বাচ্চা। তোর সাহস তো কম না, হারামজাদি। ভবিষ্যতে যদি সব কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। এনে ধর। না। হ্যাঁ, গ্রামের বাড়িতে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলিস। না ছোট সাহেব, না, এই বাচ্চা আমি নষ্ট করতে পারুম না। আপনি আমারে বিয়ে করবেন কথা দিয়েছিলেন। তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমার জন্য কত মন্ত্রী মিনিস্টার মেয়ে লাইন দিয়ে আছে জানিস? তোর এই পাপের কথা যদি বড় ভাইয়ের কানে যায়, তোর বংশ সহ তোকে মেরে ফেলবো। আমি যাবো তার কাছে, তারে কহো আমার বিয়ের আশা দিয়া আপনি আমার ইজ্জত নষ্ট করছেন। এই জন, এসব কি করছিস? ভাইজান, লজ্জা করলো না তোর? একটা এতিম মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? বড় সাহেব, আমারে বাঁচান বড় সাহেব। কাঁদিস না আলিয়া, ওঠ ওঠ, তোর চোখের পানি মুছে ফেল, তোর কোনো ভয় নেই। আচ্ছা এবার বলতো, তোর পেটে যে ডনের সন্তান, এ কথার কে কে জানে? আমি কাউরে এই কথা কই নাই বড় সাহেব, কাউরে কই নাই। গুড, ভেরি গুড। হারামজাদি, সওদাগর বাড়ির পুরুষরা এক রুমাল দিয়ে দ্বিতীয়বার মুখ মোছে না। এই, তুই জানিস না তোর মতো চাকর বাকর এই বাড়িতে আরো 10 জন আছে, যাকে ইচ্ছা তাকে আমার ভাই ভোগ করবে। তাই বলে প্রত্যেকে বিয়ে করতে হবে? তোর সব সমস্যার সমাধান আমি নিজে করে দিচ্ছি। আরে 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমার। আমার ভাইয়ের জন্য এমন 10টা মেয়ে কোরবান হয়ে যাবে, নো প্রবলেম, আমি আছি। কোথায় যাচ্ছিলে? ভাইজান, এখনো যৌবনে যাওয়ার, যুদ্ধে যাওয়া তার উপযুক্ত সময়। যা, আখিরাত পর্যন্ত আনন্দ কর। এই ভোলা, লাশটা গুম করার ব্যবস্থা কর। আলী, চলো। জি, চলেন। বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে বিপুল ভাই হলো, বিপুল ভাই, আরে এমন করে না, এমন করে না বিপুল ভাই। চলো চলো তো, চলো তো, চলো তো, চলো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বিপুল ভাই। আমার শোনা ভাই, আমার লক্ষ্মী ভাই, যাও যাও গা ভাই, যাও যাও। আরে যাও তো, যাও ভাই যাও। সবাই চলেন বেগম সাহেবা। কি ব্যাপার আলী, ওই পাগলটা অমন করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো কেন? ও আমাকে মারতে চায় কেন? ওর নাম দীপুল, একসময় প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল। ছোট ভাইরে মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করত, কিন্তু আর এই স্বপ্ন পূরণ হয় নাই। কেন শুনতে চান? তাহলে শোনেন, আমাকে ইতি আপা আর ওই দীপুলের ভাই আরমান দুইজন দুইজনকে ভালোবাসত। দুইজনের মধ্যে গভীর প্রেম আছিল। তোমাকে পেতে চাই, বুকে নিতে চাই, ওগো প্রিয়তম, ওগো প্রিয়তম।
অন্ধ। এই যৌবন জোয়ারে ভাসাবো তোমারে, এই বন্ধ করে রে, বন্ধ করে। এই পাওয়ারই সময়টা কেন এত কম? ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম, তোমাকে পেতে চাই, বুকে নিতে চাই, ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম। ধরো না জড়িয়ে, পারো না কিছু আজ, ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম। দেব না পাঠাতে প্রেমেরই কসম, ওগো প্রিয়তম, হায় ওগো প্রিয়তম। আরমান, ভাইয়া না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু চাই তুই তুই ইতিকে ভুলে যা। না ভাইয়া না, ইতিকে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। ইতি আমার স্বপ্ন, ইতি আমার সাধনা। আমার জীবনের বিনিময়েও আমি ইতিকে হারাতে পারবো না ভাইয়া। ওরে পাগল, আমিও যে তোকে হারাতে পারবো না। তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? মৃত্যুর পর মার কাছে গিয়ে আমি কি জবাব দেব? মৃত্যুর সময় মা যে তোকে আমার হাতে আমানত হিসাবে তুলে দিয়ে গিয়েছিল। ভাইয়া, মায়ের মৃত্যুর পর তুমি আমাকে বাবার স্নেহ, ভাইয়ের আদর দিয়ে বড় করেছো, মানুষ করেছো। তোমার এই ঋণ যেমন আমি কোনোদিন শোধ করতে পারবো না, তেমনি ইতির ভালোবাসাকেও আমি অস্বীকার করতে পারবো না। আরমান, তুই কেন বুঝতে পারছিস না? আমি সামান্য একজন স্কুল মাস্টার, আর মিশা আমাদের চেয়ে অনেক অনেক বড় কিছু। মিশাকে তুই না চিনলেও আমি মিশাকে ভালো করে চিনি। জননেতা আর সমাজ সেবকের মুখোশ পরা এক ভয়ঙ্কর হায়না ওই মিশা। সে কোনোদিনই সামান্য গরিব এক স্কুল মাস্টারের ভাইয়ের সাথে তার বোনের ভালোবাসাকে মেনে নেবে না। ভাইয়া, মিশা ভাই আমাদের ভালোবাসা মেনে না নিলেও আমাদের ভালোবাসার তিল পরিমাণ চিট ধরাতে পারবে না। আমরা মৃত্যুকে স্বীকার করে নেব, তবু আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না, মরে গেলেও না। বোন, ভালোবাসা অন্ধ, আর অন্ধ আবেগের বশে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু বাস্তব বড় কঠিন। আর এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই জীবনে পথ চলতে হয়। ভাইয়া, আমরা কোনো কিছু শুনতে চাই না, কিছুই বুঝতে চাই না। মিশা ভাই আমাদের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালেও আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের আশ্রয়। আপনার এই স্নেহের আশ্রয় থেকে আপনি আমাদের বঞ্চিত করবেন না, আমাদের দূরে ঠেলে দেবেন না। আপনার পায়ের তলে আমাদের দুজনকে আশ্রয় দিন ভাইয়া, আশ্রয় দিন, আশ্রয় দিন। আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমরা বুঝতে পারছো না। তোমার ভাই মিশা জানতে পারলে তোমাদের খুন করতেও দ্বিধা করবে না। হ্যাঁ ভাইয়া, মিশা ভাইয়ের হাতে তো আমাদের মরতেই হবে। সে মৃত্যু যদি আপনার হাতে হয় তাহলে আমরা মরেও শান্তি পাবো। মারুন ভাইয়া, আমাদের গলা টিপে মেরে ফেলুন। ওরে পাগলি, যে হাত দিয়ে স্নেহ, আদর, ভালোবাসা দেয়া যায়, সেই হাত দিয়ে কখনো খুন করা যায় না রে, খুন করা যায় না। মিশার কালো ছায়া যেন তোদের স্পর্শ করতে না পারে, আশীর্বাদ করি তোদের এই পবিত্র ভালোবাসারই যেন জয় হয়, জয় হয়। আরমান, ইতি, তোরা দুজন এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা। মিশা যেন কখনো তোদের স্পর্শ করতে না পারে। চল, আমি তোদের এগিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি আয়। ভাইয়া, এই মিশা সওদাগরের ভয় আজ পর্যন্ত কেউ আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। আর আজ তুই আমার কলেজায় হাত দিয়েছিস। আমি ইতিকে ভালোবাসি, ইতিও আমাকে ভালোবাসে, কিন্তু আমি সওদাগর সামান্য একজন স্কুল মাস্টারের ভাইয়ের ভালোবাসা আমি কিছুতেই মেনে নেব না।
এতে চলে আয় বলছে। না ভাইয়া, আমার জীবন গেল, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না, আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না। তুই আরমানের হাত না ছাড়লে আমি ওর জীবনটাই নিয়ে নেব। কি হয়ে গেল ভাই, কি হয়ে গেল ভাই? আরমান, আরমান, না আরমান, আরমানকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভাই আমার কি হয়ে গেল ভাই? আরমান রে ভাই, ভাই বিপুল ভাই, কথা বল বিপুল ভাই, বিপুল ভাই, আমার ভাই, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে, আমার ভাই, আরমান, আমার কথা বল ভাই, আমার ভাই, কথা বল, আমার ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে। সেই থেকে আজ পর্যন্ত পাগলই রয়ে গেল দীপুল। সদাগর বাড়ির কারো দেখলে আগুনের মতো জ্বললে ওঠে ওই। তাই আপনার উপর প্রতিশোধ নিবার চাইছিল। আপনি কিছু মনে করেন না। না না, ও ঠিকই করেছে। চলেন বেগম সাহেব, বাড়ি যাই। তোর না স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার কথা? বেগম সাহেব, আমি না যাবো তো ঠাই স্কুলে বারান্দায় খাড়ায় থাকে মাইয়াটা। তাহলে তুই যা, আমি একাই চলে যেতে পারবো। আপনি একলা যাবেন? না, আমার কোনো অসুবিধা হবে না, তুই যা, ঠিক আছে? জি, সালাম আলাইকুম। এই যে আমার ফুল মামনি। আহারে, আহারে মা আমার, কখন থেকে আমার মা একলা একলা বসে গেছে রে। ওঠ কান্দে। আসি রে ভাই। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। এর মা, মুড়ি খাবি? চাচা, 2 টাকার ঝাল মুড়ি দাও। ধর মা, ধর। আসি চাচা। আচ্ছা আব্বু, তুমি রোজ রোজ এত কষ্ট করে আমাকে নিতে আসো কেন? আমি এখন বড় হয়েছি না? আমার মায়ের বড় হইছে, আমার মায়ে আরো অনেক বড় হইব। আমার মা লেখাপড়া শিখে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, আমার মায়ের আরো কত কিছু হইব। চোদু মাস্টার শ্বশুর বাড়ি, রেলগাড়ি ঝম্মা জম, পা পিছলে আলু দম, আডুম বাডুম তারা তা। রিতা, রিতা, আরে কই তুমি? কি হলো? তোমরা এত দেরি করলা? আমি কখন থেকে অপেক্ষা করে আসছি। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। লরে মা, তুমি খাবা? এই লো, লাও 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 লাও। অসম্ভব। পারুলের মতো সুন্দরী মেয়েকে না পেলে আমার মাথা নষ্ট যাবে। জীবনে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু পারুলের মতো মজার মেয়ে একটাও দেখিনি। আমি কিন্তু আগে যাব। পারুল মারুল যাই হোক, একটাকে নিয়ে আয়, আমার আর সহ্য হচ্ছে না। সে রাত থেকে শুনছি পারুল আসছে 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 আসছে। কোথায় পারুল, কোথায়? খালি আবার ফাঁকি দিল না তো? ঠিকই কইছো, পারুল তোমাকে ফাঁকি দিয়ে চইলা গেছে, আর তোমরা এখনো বইয়া আছো। যাও এখানতে, যাও, আগে পারুলকে এনে দাও, তারপর চলে যাও, নাহলে আমরা এখান থেকে যাওয়া। শালি আমাকে ফাঁকি দিয়ে গেল।
শালি আমার কাছ থেকে নগদ 5,000 টাকা নিছে। ও তোমাকে ফাঁকি দিয়া সইলা গেছে, অহন যাও তোমরা। যাব, আগে পারুলকে এনে দাও, আমার মাথাটা ঠান্ডা করি, তারপর যাব, নয়তো আমরা এখান থেকে এক পাও যাব না। তোমরা যাইবা না? খাড়াও যাওয়াইতাছি। কালু, এগুলারে বাইরের রাস্তা দেখা। শোন মাদারে, আচ্ছা, এইসব কালো মালু জায়গা কোনোই লাভ হইব না। আমার মাথা ঠান্ডা নইলে আমি বাঁচুম না, মইরাই যামু। চল পরে আম্মু চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। মামুনি, আমার শরীরটা ভালো লাগছে না, আজ স্কুলে না গেলে হয় না? আচ্ছা আম্মু, আজকে তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো, কেমন? আচ্ছা মা, যাও। আর শোনো, তুমি একলা আসবা না, আসার সময় তোমার বাবা নিয়ে আসবে। আচ্ছা। আরে ফুল, তুমি আমরা খাবে? হ্যাঁ খাবো। এই নাও। আচ্ছা আসি। আচ্ছা যাও। চিন্তা করিস না, মারিস না, ব্যান্ডে যাবো। মরি দাদু ভালো আছো? হ্যাঁ দাদু ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। খাবে না, আমরা খাচ্ছি তো, আসি। আরে তলপেট ফাটা যেতেছে, মোটা ধরছে তো, গাড়িটা থামাস না। আমারও মোটা লাগছে, তলপেট ফাটা যেতেছে। মোতারা সময় পাইলি না। নাম নাম, আমি আগে একেবারে নিম্ন এখন চল চল। কোথায়? এই দিকে, গুতাইস কেন? কি হইলো? চাবি ঠিক মতো ঠিক আছে, ঠিক মতো ঠেলা। খালি পড়ে যায়। আপনারা কি পাগল যে ঠিক মতো দাঁড়াতে পারছেন না? কি গাছ? ফুলের কলি দেখতেছি। আপনারা এমন করছেন কেন? কি করছেন? আমার হাত ধরুন, আমার আম্মুকে বলে দেবো কিন্তু। দপ্তরি ভাই, ফুল একটু ডেকে দেন। ফুল তো আজ স্কুলে আসে নাই। ফুল স্কুলে আহে নাই? স্কুলে আহে নাই? মাই এটা শরীর আবার খারাপ করলো না তো? ছোট সাহেবের গাড়ি না? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, কি হয়েছে ছোট সাহেব? এই গোলামের বাচ্চা, দাঁড়িয়ে দেখে দেখছিস কি? গাড়ি চাল, গাড়ি চাল। দিতাছি, আমি ধাক্কা দিয়ে আছি, আমি ধাক্কা দিয়ে আছি। ওঠেন, আপনারা ওঠেন, 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 আপনার গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠেন। ছুটি হয় 4টায়। এখন তো আসলে রক্ত শেষ হয়ে গেছে। নিশ্চয়ই রাস্তায় কারোর সাথে খেলা শুরু করেছে। যাই, গিয়ে দেখি। কি হলো? তুমি একলা কেন? ফুল কই? ফুল কই মানে? আমি তো স্কুল থেকে এলাম, ফুল তো স্কুলে যায় নাই। যায় নাই মানে?
কি আমি তো নিজের হাতে ওর স্কুলে পাঠাইলাম। তাহলে যাইবো কই? গো আমার মন জানি কেমন করতেছে। আমার ফুলের কিছু হইল না তো? পথে ঘাটে কোনো অ্যাক্সিডেন্ট? আহা, বাইঙ্গে পড়ো না তো। চলো আগে খুঁজে দেখি। চলো। নজরুল ভাই, ফুলটা দেখছাও? হ্যাঁ দেখছি তো, সকালে স্কুলে যাইতে। ফুল ফুল রে! ছবিটা ভালোই লাগলো, তাই না? ফুল! এই যে মিজান, আমাকে ফুল রে দেখছাও? হ্যাঁ সকালে তো স্কুলে যেতে দেখছিলাম। স্কুলে তো যাই নাই, আমি স্কুলে গেছিলাম। ঘরেও ফিরে নাই। কি? আচ্ছা এক কাম করো, তুমি ভাবি নিয়ে থানায় যাও, আমরা খুঁজে দেখতেছি। যাও যাও। আসো। এই, চল তো চল। স্যার, ও স্যার, স্যার কি হয়েছে? আমরা আমাকে মাইয়া ফুল রে খুঁজে পাইতেছি না। খুঁজে পাচ্ছি না মানে? সকালে স্কুলে পাঠাইছে, এখনো ঘরে ফিরে নাই। বয়স কত? 9 বছর। তাহলে আর টেনশন নাই, বাড়ির যান, যে দেখবেন আপনার মেয়ে পৌঁছে গেছে। স্যার, ও স্যার, আরে বাড়ি যান, এত ডিস্টার্ব করছেন কেন? যান, প্রত্যেকে যে আসে ডিস্টার্ব করতে। চলো। আচ্ছা আর কই খুঁজুন কত? হ্যাঁ, সব জায়গায় তো খুঁজলাম। এত আদরের মাইয়াটা কই গেল? কি টেনশনে ফেলাইলো? আলী ভাই ভাবি পাগলের মতো হয়ে যায়। কত আদরের মাইয়া। হ্যাঁ, কে জানি শব্দ পাইতেছি, এটা জানি গুল শব্দ হয়ে যাবে। কই গায়? আমার ফুলের কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার ফুল রে আপনি বাঁচান। আপনারা আমার ফুল রে বাঁচান। তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যাও। আপনারা শান্ত হন, আমি দেখছি। আমার মাইয়া, আমার ফুল বাঁচবো তো ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব কতক্ষণ দেখেন, কতক্ষণ দেখেন ডাক্তার সাহেব? কি হয়েছে আমার মাইয়ার? কি হয়েছে আমার মাইয়ার? ডাক্তার সাহেব কথা কর। ডাক্তার সাহেব কোন কোন কি হয়েছে আমার মাইয়ার? কোন? ফুলের অবস্থা খুবই খারাপ, কি হবে বলা মুশকিল। ওকে একাধিক ব্যক্তি মিলে ধর্ষণ করেছে।